আজ হঠাৎ করে কোথায় যাচ্ছি বলতে পারবেন কেউ? আমি কিন্তু মোটামুটি আমার সকল ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি সারাদিন কি করি, কি রান্নাবান্না করি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেই থাকি। পাশাপাশি কিন্তু আমি কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলে সেগুলোর ভিডিও কিন্তু দিয়ে থাকি। কারণ আমি সবসময় আমার যেই আনন্দের মুহূর্তগুলো আছে সেগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও কিন্তু আমি একটু বাড়ি থেকে বের হচ্ছি, আর আজকে ঘোরাঘুরিও করতে যাচ্ছি। পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে যেহেতু আমরা থাকি না, সেই জায়গায় যেহেতু আমাদের বাড়ি আছে, আর সেগুলো কিন্তু কেউ না কেউ দেখাশোনা করে। তো দেখাশোনা করার জন্যও কিন্তু লোক আছে। তো আমরা অনেক সময় যাই না, কারণ হচ্ছে সবসময় যে শুধু যাওয়া হয় না। কিন্তু সেখানে যখন তারা কিছু সবজি লাগায় বা কোনো কিছু করে, তো তখন কিন্তু ফোন দেয় যাওয়ার জন্য। তো ঠিক সেরকম এখন যেহেতু শীত চলে আসছে, আর এখন কিন্তু প্রচুর সবজি-টবজি লাগানো হচ্ছে, আর গ্রামে কিন্তু প্রচুর সবজি-টবজি লাগানো হয়। তো সেখানে যে দেখাশোনা করে সে কিন্তু ফোন দিয়েছে যাওয়ার জন্য, যার জন্যে আসলে যাওয়া। তো সেখানে যাওয়ার পরে দেখলাম মাশাআল্লাহ অনেক কিছু লাগিয়েছে, সেটা একটু করে শেয়ার করব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি, এটা কিন্তু গ্রামের বাড়ির ভিতর দিয়ে আসলে গ্রামের রাস্তাগুলোই। আর এই জায়গাটাতে কিন্তু বিকেলবেলা প্রচুর লোক আসে ঘোরার জন্যই, শুধু এই জায়গাতে বসে থাকবে, ঘুরবে, ছবি তুলবে তার জন্যই আসে। অনেকে আসে দেখা যায় টিকটক করার জন্য আসে। যারা টিকটক করে, জায়গাটা অনেকটাই সুন্দর। কারণ এই যে এখানে একটা ব্রিজ আছে, সেখানে কিন্তু অনেক বাইক নিয়ে আসে। আমরা যখনই আসি, যখনই যাই তখনই দেখি সারাক্ষণ লোক থাকে। আর এই গ্রামের রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর। কারণ রাস্তায় যদি ভিডিও করে আপনাদের সাথে দেখাই, বাকি জিনিসটা আসলে কিভাবে দেখাবো, আর ভিডিওটা লম্বা হলে কারো কাছেই ভালো লাগে না। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি। তো এখন আমি উপর থেকে একদম নিচের দিকে নামছি, কারণ দেখতে দেখা যাচ্ছে কিন্তু চারিদিকে ঘাস, সমতল জায়গা, কিন্তু এটা সমান না। আমি কিন্তু একদম নিচের দিকে নামছি, এটা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি হেঁটে নেমে যাচ্ছি। একদম নিচে আসলে ঢাল করা। নিচে যখন যাচ্ছি, নিচে কিন্তু এখন যাকে বলে আসলে বিল। তো নিচে কিন্তু একদম বিলের পানি শুকিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু ফুল আছে। মাশাআল্লাহ একটা লাউ কেটেও রেখেছে, তো আমাদের জন্যই। আর এখানে দেখেছেন যে বিলের পানিতে শাপলা ফুটেছে। এই বিল পুরোই শাপলায় একদম ভরে যায়, আর কিছুদিন পর হয়তো সেরকমটাই হবে। তো এখানে কিছু শাপলা ফুল দেখা যাচ্ছে, আর চারিদিকে তেমন নেই। এই জায়গাটা পুরোটাই শাপলা ফুলে ভরা থাকে। গতবার যখন এসেছিলাম দেখেছি। আর ওই সাইড দিয়েও ফুল আছে, আমি এখানে একটু দেখালাম। তো এই দিক দিয়ে দেখুন কিছু সবজি গাছও লাগিয়েছে। এখানে হচ্ছে লুইবা, যাকে বলে বরবটি বা লুইবা, তো সেগুলো লাগিয়েছে। এখানে খুব বেশি গাছ না, একটা গাছই আছে, কিন্তু একটা গাছের মধ্যেও মাশাআল্লাহ ধরেছে। তো বড় হয়েছে যেহেতু আমি নিজে হাতেই ছিললাম। আর এদিক দিয়ে কিন্তু এই লুইবা গাছের সাথেই কিন্তু আপনার করল্লা গাছও লাগিয়েছে, মানে উস্তা যাকে বলে। তো এই করলাও দুই একটা বড় হয়েছে, যেটা আমি আমার হাত দিয়ে ছিঁড়ছি। আসলে নিজের গাছের জিনিস নিজের হাতে ছেঁড়ার একটা মজাই আলাদা, আর সেটা রান্না করা তো আরও মজার ব্যাপার। তো যাই হোক, গাছের মধ্যে কিন্তু পিঁপড়াও হয়। গ্রামের যেই গাছগুলো বলেন বা গ্রাম ছাড়াই বলেন, যদি একটু যত্নের এদিক সেদিক হয় তাহলে কিন্তু গাছে প্রচুর পিঁপড়া ধরে যায়। তো এখানে দেখুন লুইবা নিয়েছি, আর করলা, মাশাআল্লাহ করলার সাইজটা খুবই সুন্দর। আর এই করলা দিয়ে মাছের ঝোল খেতে বেশি ভালো লাগে, আর ভাজিও তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো করলা কিন্তু সচরাচর সবাই খায় না, যারা খায় তারা খুব পছন্দ করেই খায়। তো আমরাও খুব পছন্দ করি। তো আমি আমার হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখুন লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমাদের গ্রামের বাড়ি কিন্তু অনেক লেবু গাছ আছে, আর লেবুও খুব সুন্দর লেবু ধরে। আর লেবুগুলো খেতে আসলে লেবুর যে ছিলকাটা আছে সেটা ভীষণ ভালো লাগে, কারণ এই লেবুগুলোর জাতই অন্যরকম। এর ছিলকাগুলো খেতে একদমই তিতো লাগে না। তো লেবুগুলো আমি ছিঁড়ে নিচ্ছি কয়েকটা। যখনই আসি লেবু মোটামুটি কিছু না কিছু ধরতেই থাকে, যেহেতু অনেকগুলো লেবু গাছ, তো লেবু মোটামুটি পাওয়াই যায় সব সময়। তো লেবু নিয়েছি। এখানে হচ্ছে আমাদের অন্য একটা জায়গাতে এসেছি, এখানেও কিন্তু অনেক ফলের গাছ লাগানো হয়েছে। তো এখানে আমার মেয়েটা, এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট কাশফুলের মতো, তো ঘাসের মধ্যে ছোট কাশফুলের মতোই হয়েছে। তো এটা কিন্তু বড় বড় যে কাশফুলগুলো হয় সেগুলো না, সেগুলোরই ছোট জাত। তো এসে দেখি যে পুরো ক্ষেত জুড়েই আসলে এই অবস্থা। তো দেখতে ভীষণ ভালো লাগছিল, আর আমার মেয়েরা খুবই আনন্দ পাচ্ছিল, ওরা হেঁটে দেখাচ্ছিল। তো যাই হোক, এইখানেও কিন্তু সবজি লাগিয়েছে।
তো এখানে অনেক অনেক ফলের গাছ বলেন, এখানে মশলার গাছও আছে, তারপরে আছে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছুর গাছ লাগানো হয়েছে। এই গাছটা হচ্ছে এলাচ গাছ। তো আমি এলাচ গাছ কিন্তু আগে কখনোই দেখিনি, যখন লাগিয়েছে তারপরে এসে দেখলাম, ভালোই লাগলো।